হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি স্নান করে চলে এসেছি। আজকে সবুজ শাড়ি পরিনি, সবুজ নাইটি পরে নিয়েছি। আর এখন দেব পূজা। মা সব কিছু রেডি করে রেখেছে, দেখতে পাচ্ছ। ফুল বেশি একটা নেই, কম আছে। আর আজকে খুব শিবের খুব ভাগ্য ভালো যে নীলকণ্ঠ ফুল পেয়েছি। তো চলো পূজাটা দিয়ে নিই। তো কারা কারা কীভাবে পূজা দেওয়া আমাকে জানাবে। আমি তো প্রথমে থাল গ্লাস দিয়ে তারপর ঠাকুরকে স্নান করাই। এখানে দেখো ঠাকুর পড়ে যাচ্ছে স্নান করাতে করাতে, কি স্নান করাচ্ছি আমি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, কিন্তু আমি সেই শিবের জন্য কিছুই করতে পারিনি। কী করব বলো, মারও শরীরটা বেশি ভালো না, আর দোকানে যেতে পারিনি, কিছু আনতে পারিনি। আমারও শরীরটা ভালো না, তাই শিবের মাথায় শুধু জল আর বেলপাতা, নীলকণ্ঠ ফুল আর চন্দনের ফোঁটা এইসবই দিয়েছি, আর কিছু দিতে পারিনি। তো ভগবান আমাকে মাফ করে দিও। যদি পারি তাহলে দ্বিতীয় সোমবারটা ভালোভাবে করবো। আর এখানে দেখো বেলপাতা 2টা এনেছি, একটা দেব আরেকটা দিয়ে দেবো অন্যখানে। তো এখানে দেখো চন্দনের ফুটো দিয়ে দিচ্ছি সব ঠাকুরের কপালে। সব ঠাকুর বলতে রাম ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, লোকনাথ ঠাকুর আর গণেশ ঠাকুর, শিব ঠাকুরের কপালে আর কি। তো ফুটো টুটু দিয়ে আমিও ফুটো নিয়ে নিলাম। তারপর বেলপাতাটা দিয়ে দিচ্ছি শিবের গায়ে। তো এখানে দেখতে পাচ্ছ শিবের গায়ে দিয়ে দেবো বেলপাতাটা। তো শিবের গায়ে বেলপাতাটা দিয়ে দিলাম। এখন চন্দনটা পেটে তুলসী পাতা লাগিয়ে দেবো সব ঠাকুরের গায়ে। ফুলে চন্দন মেখে নিলাম। তারপর এখন নীলকণ্ঠ ফুলটাও শিবের গায়ে দিয়ে দিলাম। শিবকে দিয়ে তারপর এখন তুলসী পাতাটা দেবো সব ঠাকুরের গায়ে। তো চলো পুজোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে প্রসাদে হিসাবে অন্য কিছু নেই, তাই নকুলদানাই দিয়েছি। বললাম না মার শরীরটা বেশি ভালো না, তাই। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পুজো হয়ে গেছে কমপ্লিট। তো আমাকে কমেন্টে জানিও আজকের পুজোটা তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। হর হর মহাদেব। বাই।